সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নাউন সম্পর্কে জানবো। তো আমরা জানি কোনো শব্দের শেষে কিছু সাফিক্স থাকলে সে ওয়ার্ডটি নাউন হয়। তো যে সাফিক্স গুলো দেখে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারি সেই সাফিক্স গুলো হলো শিপ, হুড, ডোম, নেস, মেন্ট। ইএনসি, এএনসি, টিআইওএন, এসআইওএন, টিএস, জিএসটি, ইই, ইআর, এআর, ওআর, আরওয়াই, জিওয়াই, এইচওয়াই, এমওয়াই, এনওয়াই, টিওয়াই, সিওয়াই, এসওয়াই, আইএসএম, আইসিএস, ইউআরই, ইউটিই, এজিই, ইউআরই, উইল। এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সে ওয়ার্ডটি নাউন হয়। তো এরকম কতগুলা কোশ্চেন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এখন আমরা সেই কোশ্চেনগুলো দেখব। তো 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাইতেছি কি, ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোয়িং। তো এখানে আমরা এ নাম্বার অপশনে দেখতেছি লেখা আছে কি ওয়ান্ডারফুল, বি নাম্বার অপশন আছে ওয়ান্ডারফুলি, সি নাম্বার আছে ওয়ান্ডারিং, আর ডি নাম্বার আছে ওয়ান্ডার। তো আমরা জানি যে শেষে যদি ইয়ার এই সাফিক্সটি থাকে সেটি হয় নাউন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন ডিতে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওয়ান্ডার, তার শেষে ইয়ার আছে, অতএব আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন। নিচের কোনটি নাউন। তো এখানে সেম, বি নম্বর অপশানে শেষে ইয়ার সাফিক্স আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। এবার 3 নম্বর প্রশ্ন দেখা যাক কি আছে, হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন, মানে কোন শব্দটি নাউন নয়। তো আমরা এ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি যে শেষে টিআইওএন আছে, তাহলে এ নাম্বার অপশনটি হবে কি নাউন। বি নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি যে তাও শেষে টিআইওএন আছে, তাহলে বি নাম্বার অপশনটিও নাউন। তারপর ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে শেষে টিওয়াই আছে, তো আমরা জানি টিওয়াই থাকলেও সেটা নাউন হয়। কিন্তু সি নাম্বার অপশনটা আমাদের যে সাফিক্সগুলো দ্বারা আমরা নাউন আইডেন্টিফাই করতে পারি সেই সাফিক্সগুলো সি নাম্বার অপশনে নেই, অতএব আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। 4 নম্বর প্রশ্নটা দেখবো এবার আমরা, হুইচ ওয়ান ইজ নাউন, কোনটি নাউন। তো আমরা এখানে অপশন এতে দেখতেছি যে সিং। তো আমরা জানি যে সিং শব্দের অর্থ হলো গান গাওয়া, তো এটা একটা ভার্ব। তারপর আমরা বি নাম্বার সময় দেখতেছি সং, সং শব্দের অর্থ হলো গান। সি নাম্বারে দেখতেছি যে ফিড, ফিড মানে হলো খাওয়ানো। আর আমরা ডি নাম্বার অপশনে দেখতেছি টেল, টেল মানে হলো বলা। তো আমাদের এখানে আমরা বি নাম্বার অপশন ছাড়া বাকি যে 3টা অপশন আছে 3টা হলো ভার্ব, তাহলে আমাদের এখানে নাউন হবে অপশন বি, বি সং, সং মানে গান, এটা একটা নাউন। বাকিগুলো দ্বারা মানে কাজ করা বোঝায়, আর কাজ করা বুঝালে আমরা জানি সেটা ক্রিয়া হয় মানে ভার্ব, তাহলে শুধু আমাদের বি নাম্বার অপশনটা হলো কি নাউন। এবার আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব, জেলাসি ইজ এ ড্যাশ। তো জেলাসি শব্দের শেষে কি আছে, এসওয়াই আছে। তো আমরা জানি যে এসওয়াই সাফিক্স যদি থাকে কোনো শব্দের শেষে সেই শব্দটি নাউন হয়, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার অপশন এ। 6 নম্বর প্রশ্ন, অ্যাক্সেসরি টাইরানি ইজ এ ড্যাশ, এই শব্দ দুটি কি। তো এখানে অপশন এতে আছে অ্যাডজেক্টিভ, বিতে আছে ভার্ব, সিতে আছে অ্যাডভার্ব, ডিতে আছে নাউন। তো আমরা জানি শেষে যদি আরওয়াই বা এনওয়াই থাকে তাহলে সেটা হয় নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ এ ড্যাশ। তাহলে শেষে আমরা দেখতেছি গ্র্যাভিটির শেষে কি আছে, টিওয়াই আছে, আর টিওয়াই থাকলে সেটা কি হয় নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন বি। 8 নম্বর, হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড ডিফার, ডিফারের নাউন ফ্রম কোনটা। তো আমরা দেখি এখানে বি নাম্বার অপশন আছে মেন্ট, ডিপার্টমেন্ট শেষে মেন্ট সাফিক্সটি আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। আর এখানে আমরা আরেকটা দেখতে পাইতেছি যে অপশন সি তে ইএনসি আছে, ইএনসি সাফিক্স থাকলে যদিও এটা নাউন হয়
কিন্তু আমরা ডিফার বানানে আমরা এই দিক থেকে আমরা দেখতেছি ডিফার বানানে আমাদের এফ একটা আছে কিন্তু এখানে এফ দুটা, তাছাড়া ডিফারেন্স বানানে ডি আই হয় কিন্তু এখানে ই আছে, অতএব এই শব্দটি ভুল। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। 9 নম্বর প্রশ্ন, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ গুডউইল? তো শেষে গুডউইল শব্দের শেষে কি আছে? উইল আছে। তো উইল থাকলে, উইল সাফিক্স থাকলে সেটা কি হয়? নাউন। তার মানে আমাদের কারেক্ট আনসার অপশন বি। 10 নম্বর প্রশ্ন, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্কারসিটি? তো আমরা জানি স্কারসিটি শেষে কি আছে? টিওয়াই আছে। টিওয়াই থাকলে সেটি কি হয়? নাউন। তাহলে আমাদের অপশন সি হলো কারেক্ট আনসার। 11 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড উইজডম ইজ এ ড্যাশ? তো উইজডম শেষে কি আছে? ঢোম। ঢোম থাকলে কি হয়? নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। এবার 12 নম্বর প্রশ্ন দেখব, হুইচ ওয়ান ইজ এ নাউন? কোনটি নাউন? তো আমরা এখানে দেখতেছি যে অপশন সি তে শেষে এ এন সি এই সাফিক্সটি আছে, আর এ এন সি সাফিক্সটি থাকলে সেটা নাউন হয়। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন সি। 13 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ এ নাউন? কোনটি নাউন? তো এখানে আমরা দেখতেছি যে আমাদের অপশন বি তে এ এন সি আছে। তো এ এন সি থাকলে আমরা জানি যে এটা নাউন হয়। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন সি। তো এখানে আমরা এ নাম্বার অপশনটা একটু দেখি, ইউ আর এ থাকলেও কিন্তু নাউন হয়, কিন্তু এখানে এসইউর শব্দের অর্থ হলো নিশ্চিত করা। তো করা, তাহলে এটা হলো আমাদের ভার্ব হয়ে যায়। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন বি। ফ্যাশনস ইজ এ ভার্সু, হেয়ার ফ্যাশনস ইজ ড্যাশ? তো এখানে ফ্যাশনস শব্দের শেষে কি আছে? ইএনসি, আর ইএনসি থাকলে সেটা হয় নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন বি। অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ? অ্যাডজেক্টিভ শব্দটা কি? তো প্রত্যেকটি পার্টস অফ স্পিচের নাম হলো নাউন। যেমন নাউন শব্দটি হলো নাউন, আবার প্রনাউন, প্রনাউন শব্দটিও কিন্তু নাউন, মানে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের নাম হলো নাউন। তাই আমাদের অ্যাডজেক্টিভ শব্দটাও হবে কি? নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন বি। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন অ্যাকোমোডেশন ইজ ড্যাশ? মানে রিপ্রোডাকশন এবং অ্যাকোমোডেশন শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ? তো আমরা দেখতেছি রিপ্রোডাকশনের শেষে কি আছে? টিআই ওয়ান। অ্যাকোমোডেশন শব্দের শেষে কি আছে? টিআই ওয়ান। তো টিআই ওয়ান শব্দটি থাকলে, সাফিক্সটি থাকলে আমরা জানি যে এটা নাউন হয়। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন সি। দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি, প্র্যাকটিস, ইকুইটি, প্রপার্টি, মেজারমেন্ট, অনেকগুলো শব্দ দেওয়া আছে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথম আছে কি? অ্যাডভার্সিটি শেষে কি আছে? টিওয়াই। টিওয়াই থাকলে কি হয়? নাউন। তা প্র্যাকটিস, প্র্যাকটিসের শেষে কি আছে? আইসি। এখানে একটু আমাদের বোঝার বিষয় আছে। প্র্যাকটিস, প্র্যাকটিস শব্দটা দুই রকম, একটা পি আর এ সি টি আই সি। যদি সিই থাকে তাহলে সেটা হলো সিই থাকলে সেটা হবে নাউন, কিন্তু যদি এসি হয় মানে পি আর এ সি টি আই এসি তখন হয়ে যায় ভার্ব। তাহলে এখানে সিই আছে, তাহলে এটা হবে নাউন। তারপর ইকুইটি শেষে কি আছে? টিওয়াই, এটা হবে আমাদের নাউন। প্রপার্টি শেষে কি আছে? টিওয়াই, টিওয়াই সাফিক্সে থাকলে কি হয়? নাউন। মেজারমেন্ট, মেন শব্দটা থাকলে কি হয়? নাউন হয়। তার মানে এখানে প্রত্যেকটা শব্দ হলো আমাদের কি? নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি। 18 নম্বর, দ্য ওয়ার্ড অরফানেজ শেষে কি আছে? এজি। এজি সাফিক্সটা থাকলে আমরা কি জানি? সেটা কি হয়? নাউন হয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি। 19 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড বিউটি ইজ ড্যাশ? তাহলে বিউটি শব্দটা কোন ফার্স্ট স্পিচ? তো এখানে আমরা দেখতেছি যে শেষে কি আছে? টিওয়াই। টিওয়াই থাকলে কি হয়? নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ। তো এখানে একটু আগে আমি যে কথাটা বললাম যে প্রত্যেকটি ফার্স্ট অফ স্পিচের নাম নাউন। যেমন এখান থেকে আছে দা, প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা আছে দা ওয়ার্ড নাউন ইজ ড্যাশ? তা নাউন শব্দটা কি? নাউন শব্দটা হলো কি? নাউন। যদি থাকে দা ওয়ার্ড প্রোনাউন ইজ ড্যাশ, তাহলে প্রোনাউন শব্দটা কি হবে? নাউন হবে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড নাউন? মানে নাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? তো এটা একটু মনে রাখতে হবে, নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হলো নমিনাল। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ? তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাও কি হবে? নাউন হবে, কারণ এটা একটা ফার্স্ট স্পিসিসের নাম।
হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ফর্মটা হবে অ্যাডজেক্টিভাল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন বি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন, প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি, প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা হবে প্রোনোমিনাল। কারেক্ট অ্যান্সার হলো এ। তো আজকে এই পর্যন্তই। নাউনের যদিও আরো অনেকগুলো অংশ রয়ে গেছে, তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে বিধায় আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।